এর জন্য সলিউশন আমরা সার্চ করছি। তাহলে অঙ্কটি আমরা দুটো পদ্ধতিতে করব। প্রথম পদ্ধতি কি আছে, একটি সমকোণী, এই কন্ডিশনের সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ আঁকার চেষ্টা করব যার অতিভুজের দৈর্ঘ্য হবে 10, আর দ্বিতীয়টি আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা হয় সেটির সাহায্যে করব। তাহলে ফার্স্ট পদ্ধতি জিওমেট্রিক অ্যাপ্রোচে আমি ধরছি যে আমার এটি এ, আমি একটি ডিস্ট্যান্স দৈর্ঘ্য নিয়ে নিলাম যে এডি ইকুয়াল টু এই ভ্যালুটি স্কোয়ার রুট 64 মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এডি ইকুয়াল টু 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ডি বিন্দুতে আমি একটি লম্ব অঙ্কন করলাম, সাপোজ এটি সি পয়েন্ট আর এই ডিসি পারপেন্ডিকুলার হচ্ছে মডুলাস এক্স। তাহলে এটি যদি 8 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা যদি মডুল এক্স হয়, তাহলে আমার এসিটা আমার 8 ইউনিটের সাথে সমান থাকছে। তাহলে এবার এই এডিকে আবার এডি একটি অংশ বর্ধিত করে আমি একটি বিডি নিলাম। বিডির ভ্যালু আমি ধরছি আমার এটা, তার মানে বিডি ইকুয়াল টু 6 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটি মডুলাস এক্স। তাহলে এখান থেকে এটি আমরা পাচ্ছি এটি 6 ইউনিট। ওকে, তাহলে এবি আমাদের কত হচ্ছে, এবি ইকুয়াল টু এডি প্লাস বিডি। তাহলে এডির ভ্যালু কত, এটি বিডির মানে এই অংশটা, তাহলে এই দুটোর যোগফল ইকুয়াল টু কত আমাকে বলে দিয়েছে 10। তাহলে এবি ইকুয়াল টু আমরা পাচ্ছি 10। তাহলে এবার দেখো, যদি তুমি এসি স্কোয়ার আর বিসি স্কোয়ার করি, তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু 8 স্কোয়ার, বিসি স্কোয়ার ইকুয়াল টু 6 স্কোয়ার। তাহলে এটা 64 প্লাস 36 ইকুয়াল টু 100, দ্যাট ইজ 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে আমি পাচ্ছি আমার এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, তার মানে এই অংশটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে সমান থাকছে। তাহলে এবার দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কত হয়, হাফ ইন্টু, যদি তুমি এবিকে ভূমি ধরো তাহলে হাফ ইন্টু ভূমি মানে এবি, তাহলে এই সিডিটা উচ্চতা হবে ইন্টু সিডি। ওকে, এই অংশটি আবার ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, এর এটি 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, অর্থাৎ হাফ ইন্টু এবি ইন্টু এসি, মানেই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যদি সি কোণটাকে আমরা সমকোণ ধরি, তাহলে হাফ ইন্টু এবি ইন্টু বিসি। তাহলে লেফট হ্যান্ড এদিকটা কত হচ্ছে, হাফ। এবি ইকুয়াল টু 10 ইন্টু সিডি মডুলাস এক্স, এদিকটা হচ্ছে আমাদের হাফ। এবি ইকুয়াল টু 8, বিসি ইকুয়াল টু 6। তাহলে এটি কাটাকুটি হচ্ছে 4, আর এখানটায় কাটাকুটি হচ্ছে 5। তাহলে আমরা পাচ্ছি 5 মডুল এক্স, আর এদিকটা 24। তাহলে দেয়ারফর মডুল এক্স ইকুয়াল টু 24 ডিভাইড 5, তাহলে দেয়ারফর এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 24/5। এটি আমার সলিউশন জ্যামিতিক পদ্ধতিতে। তাহলে এবার দেখা যাক অ্যালজেব্রায় আমরা চেষ্টা করব কী করে সলিউশন করা যায়। তাহলে আমি যদি অ্যালজেব্রিক্যাল অ্যাপ্রোচ করি, সাপোজ এটি আমার 1 নম্বর ইকুয়েশন, আমি ধরে নিচ্ছি যে ধরছি স্কোয়ার রুট 64 মাইনাস এক্স স্কোয়ার। আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করব বলেছি, তাহলে এখানে প্লাস আছে, অল্টারনেটিভ সাইনে ধরে নেব। এটি প্লাস আছে, মাইনাস ধরে নেব, যদি মাইনাস থাকতো প্লাস ধরতাম। 36 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কে, যেখানে কে এর মান বাস্তব এবং ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তাহলে এটি 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 1-এর সাথে 2 গুণ করলে
এটি এ ধরো, এটি বি ধরো, তাহলে এ প্লাস বি, আর এটি এ মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের 64 মাইনাস এক্স স্কোয়ার, এটি স্কোয়ার, বি স্কোয়ার মানে 36 মাইনাস এক্স স্কোয়ার। লেফট হ্যান্ড সাইড গুণ 10 ইন্টু কে, রাইট হ্যান্ডের সাইডে গুণ হলো লেফট হ্যান্ডের সাথে। তাহলে 36 থেকে 64 বাদ দিলে থাকছে, এটি আমরা যদি তুলি তাহলে 64 মাইনাস 36, এটি মাইনাস এক্স স্কোয়ার, আর এটি মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 10K। তাহলে এখান থেকে বাদ দিলে থাকছে 28 ইকুয়াল টু আমাদের 10K। তাহলে দেয়ারফোর কে ইকুয়াল টু 28/10, কাটাকুটি করে হচ্ছে আমাদের 14/5। ওকে, তাহলে কে এর ভ্যালু আমি কত পেলাম? কে এর ভ্যালু আমি পাচ্ছি সেটি 14/5। ওকে, তাহলে একবার গুণ করেছি, এবার কে এর ভ্যালু এটা বেরিয়ে গেছে। তাহলে এখানটা এটি 3 নাম্বার নাম দিয়ে দাও। তাহলে এখন যদি 1-এর সাথে আমি 3 যোগ করি, তাহলে এই দুটো কেটে যাবে, কারণ এটি প্লাস আর এটি মাইনাস আছে, আর এই দুটো অ্যাড হবে। তাহলে এটি হচ্ছে আমাদের 264 মাইনাস এক্স স্কোয়ার। এটি আমাদের 10, এর সাথে এটি যোগ, দ্যাট ইজ 14/5। তাহলে এটা 2 স্কোয়ার রুট 64 মাইনাস এক্স স্কোয়ার, এটি 50 প্লাস 14/5 ইকুয়াল টু 64/5। তার মানে স্কোয়ার রুট 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 64/5 ডিভাইড টু 32, দ্যাট ইজ 32/5। তাহলে এদিক থেকে রুট ওভার জন্য ওদিকে আমি যদি স্কোয়ার করি, তাহলে 64 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 32 স্কোয়ার বাই 5 স্কোয়ার। তাহলে 32 গুণ করছি, 2 দুগুণে 4, এটি 6, 3 দুগুণে 6, 6 6 12, 2 3 তিরিক্ষে 9 রেখে 10। তার মানে এটি আমার বেরোচ্ছে 1024/25। তো এটাকে এদিকে নিয়ে আসবো, এক্স ওদিকে থাকলো, তাহলে 64 মাইনাস 1024/25 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে সিম্পল এটি 25, 64, 25, 4 5 20, 2, এটি 30, 4 দুগুণে 8, তার মানে হচ্ছে আমাদের 40, 0 4, 6 দুগুণে 12 আর 4 16। তাহলে 16001024। তাহলে সাবস্ট্রাক্ট করছি 1024, এটি 6 7 5 576, দ্যাট ইজ এক্স স্কোয়ার। তাহলে 576/25, দ্যাট ইজ এক্স স্কোয়ার। তার মানে এক্স ইকুয়াল টু 576/25। এটি যেটি বেরোবে সেটি হচ্ছে আমাদের 24/5 মডুল ম্যাগনিচিউড উঠে যাচ্ছে, মানে এটি আমাদের 2/5, 24/5, এটা আমাদের সলিউশন।